এই যে হ্যালো বন্ধুরা, আমি জান্নাত জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি বানাবো, এখানে নিয়ে নিচ্ছি আমি 1 প্যাকেট সুজি, আর সুজি দিয়ে কিন্তু আমি আজকে পাকন পিঠা বানাবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন 1 প্যাকেট সুজি দিয়ে কিন্তু আমি পাকন পিঠা তৈরি করব। এখানে একটা মিক্সির জার নিয়েছি, একটু মিক্সি করে নিব সুজিটা আমি। তো মিক্সির জারটা ঢাকনিটা লাগিয়ে দিলাম। এবার কিন্তু আমি একটু মিক্সি করে নিয়ে আসবো, তাহলে কিন্তু পাকন পিঠাও বানাবো। আমরা যেটা বলি গ্রামের ভাষায় পাকন পিঠা, তো সেটা কিন্তু খুব ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো চলুন একটু আমি মিক্সি করে নিয়ে আসি। সুজি কিন্তু মিক্সি করে নিয়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গেছে আটার মতো। একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি আমি, মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে নিব, তাহলে কিন্তু বেশ ভালো হবে সবকটা উপকরণ। দিয়ে দিলাম আমি হাফ কাপ সুজি, দিয়ে দিলাম 1 কাপ ময়দা আটা, দিয়ে দিলাম হাফ কাপ, টোটাল আমি 1.5 কাপ দিলাম ময়দা আটা। এবার দিয়ে দিব 1 কাপ চিনি। কি হলো, দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আমি সবকটা উপকরণ মিশিয়ে নিব ভালো করে। এবার নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল, এটা দিয়ে কিন্তু একটু একটু করে মেশাবো আর দেবো। ব্যাটারটা তৈরি করে নিব। পাকোয়ান পিঠার জন্য একটা কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। তো পাকোয়ান পিঠার জন্য কিন্তু বন্ধুরা ব্যাটারটা একদম খুব ভালোভাবে ফেটে নিতে হবে, ভালো করে একদম মাখিয়ে নিতে হবে ফেটে ফেটে। এইভাবে যত সুন্দরভাবে মাখানো হবে ঠিক তত সুন্দরভাবে কিন্তু পাকোয়ান পিঠাগুলো হবে। তো ভালো করে ব্যাটারটা কিন্তু এই মাখিয়ে নিয়েছি বন্ধুরা, একদম 10 মিনিটের মধ্যে একদম ফেটিয়ে ফেটিয়ে সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস নেই। তো দেখিয়ে দিই কাছ থেকে, ব্যাটারটা তো একদম কিন্তু ডেলা পেকে নেই আর ডেলা থাকবে না, এরকম একদম হবে সুন্দর ব্যাটারটা। আর দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে, এরকম হবে কিন্তু একদম পাকোয়ান পিঠার জন্য ব্যাটার। তো এটা আমি একদম ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ততক্ষণে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পাকোয়ান পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। তো একবার ব্যাটারটা আমি দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু ঘনত্ব হবে ব্যাটারটা বন্ধুরা, বারবার বলছি একটু ঘন করে করতে হবে এই ব্যাটারটা, পাকোয়ান পিঠার ব্যাটার। মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, এই কাপ দিয়ে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিব। তেল কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ব্যাটারটা একটু দিয়ে দিব, একটু দেখে নিই এইভাবে। তো আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে হচ্ছে ব্যাটারটা, আর কত সুন্দর ভাবে ফুলতেছে বন্ধুরা। এইভাবে করে নাড়িয়ে দিব। ধীরে ধীরে তেলটা দিব। তো সুন্দর ভাবে কিন্তু পাকোয়ান পিঠাটা একদম ফুলে উঠতেছে, দেখতে পাচ্ছেন। হালকা করে এইভাবে চাপ দিব, আমি উল্টে দিব। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু পাকোয়ান পিঠাগুলো হচ্ছে। আর আঁচটা কিন্তু এখন আবার কম করে রাখবো, তাহলে ভিতর থেকে কিন্তু সেদ্ধ হয়ে ভালো হবে পিঠাটা, আর খেতেও বেশ ভালো লাগবে। উল্টে পাল্টে কিন্তু এই পাকোয়ানটা ভেজে নিয়েছি, সুজির পাকোয়ান পিঠা। দেখতে পাচ্ছেন সুজির পাকোয়ান পিঠাটা কিন্তু একদম উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি তেলটা ছেঁকে নিব। পাকোয়ান পিঠা হয়ে গেল বন্ধুরা, আবার একটা তৈরি করে নিচ্ছি সেম ভাবে। তো আবার একটা আমি সেম ভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুলে উঠতেছে, একটু করে তেলটা এইভাবে করে দিয়ে দিব উপর থেকে। একদম সুন্দরভাবে ফুলে উঠেছে বন্ধুরা, একদম বলের মতো ফুলে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। মনটা কিন্তু ভরে যাচ্ছে আমার পাকোয়ান পিঠাগুলো তৈরি করতে করতে। তো এবার আমি এটা উল্টে দিব বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক সাইডটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আবার উল্টো সাইডটা আমি একইভাবে সুন্দর করে ভেজে নিব। আর একদম দেখতে পাচ্ছেন ধারগুলো কত সুন্দর একদম খাঁচকাটা খাঁচকাটা ডিজাইন হয়ে গেছে, পাকোয়ানের মতোই একদম। পাকোয়ান পিঠাও যেরকম বানাই আমরা
চালের আটা দিয়ে বা চাল গুঁড়ি দিয়ে, কিন্তু সেম ভাবে হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো পিঠাটা হয়ে গেছে বন্ধুরা সুন্দরভাবে একদম। এবার আমি তুলে নিচ্ছি, তেলটা এবার ঝাড়িয়ে নিব এইভাবে। তো দেখতে পাচ্ছেন দুটো পাকোয়ান পিঠা হয়ে গেল বন্ধুরা। একইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা ব্যাটারটা আমি, আর একইভাবে কিন্তু পাকোয়ান পিঠাগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু পাকোয়ান পিঠাগুলো একদম ফুলে উঠতেছে সুন্দরভাবে একদম বোলের মতো। আর এইভাবে আমি একটু তেলটা উপর থেকে দিয়ে দিব, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখতেও বেশ ভালো লাগছে। প্রত্যেকটা কিন্তু এইভাবে হবে বন্ধুরা পাকোয়ান পিঠাগুলো। তো দেখতে পাচ্ছেন তেলটা আমি উপর থেকে এইভাবে দিচ্ছি আর কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো সেম ভাবে কিন্তু এইভাবে কি করে কিন্তু আমি প্রত্যেকটা পাকোয়ান পিঠা তৈরি করে নিব সুজি। দেখতেও কিন্তু বেশ ভালো বন্ধুরা, আর খেতেও বেশ ভালো। এই একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন পাকোয়ান পিঠাগুলো। পাকোয়ান পিঠাটা একটু উল্টে দিচ্ছি আমি এইদিকে। দেখতে পাচ্ছেন একদম কি সুন্দরভাবে ফুলেছে। তো এইদিকে একদম হালকা আছে, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব আমি, তারপরে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে পাকোয়ান পিঠাগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবকটা কিন্তু পাকোয়ান পিঠা তৈরি করে নিয়ে চলে আসছি আমি একদম সুজির পাকোয়ান পিঠা। তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা পাকোয়ান পিঠাগুলো। দেখতে পাচ্ছেন সুজির পাকোয়ান পিঠা ধারগুলো কত সুন্দর হয়েছে, একদম কত সুন্দর ডিজাইন, একদম ঠিক একদম যে আমরা শুকনো আটার পাকোয়ান পিঠা বানাই বাড়িতে, ঠিক সেইভাবে কিন্তু হয়েছে। তো আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এই যে মৌচাকের পিঠার মতো হয়ে গেছে আর একদম জালিদার, আর কত সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট আর মুচমুচে, বেশ ভালো লাগছে। বন্ধুরা দেখতে পেলেন একদম সুজির পাকোয়ান পিঠা কিন্তু খুব সুন্দর হয়, খুব একদম সহজেই তৈরি করে নেওয়া যায়। আর আপনারা যদি না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না একদম। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই একবার পারলেও চেষ্টা করবেন বানানোর। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন।